কোন জায়গা যাবো, গোয়ালঘরের ভিতরে যা বসলাম। কবরের গন্ধ, সোনার গন্ধ, ওইদিকে পেটের ক্ষুধা, ওই জায়গায় বসে হাতের উপরে প্লেট রেখে কটা ভাত খেলাম। সে সমস্ত লোক দেখলাম স্বাধীনের পর মুজিব কলকাতায় যে আমেরিকায় গেছে। আমার কাছে পয়সা নেই। আমি কি মা তুমি এটা কাজ করলে, এখন আমি সেই বাজারে যাব, আমার খুব আদর টাদর করে পাঠায়। গেলাম, যা সেটা বিক্রি করলাম চাইলে না, এক সের দুধ বিক্রি করলাম কত, চাইলে না। বিক্রি করে গেলাম হলো ক্ষুদিরাম স্যার ঘরে, পান নিছি, পাতা হলো দিচ্ছে। এই টাইমে সব দোকানপাট বন্ধ হওয়া শুরু হয়ে গেল, আর দৌড়ানো শুরু হয়ে গেছে মানুষের, এলো পাতারি দৌড়, আর গুলির শব্দ, রা করে শব্দ, কার আগে কিটা কোন জায়গা দিয়ে দৌড় যায়। আমি ওই গলির ভিতর দিয়ে বাড়ায় চাইল বাজার দিয়ে এসে গুড় বাজারের ভিতর দিয়ে এসে রেলগেটে আসলাম। রেলগেটে এসে দেখি যে রাজ্জাক মিলিটারি যখন দাপাইতেছে, ওই শালা বড় অন্ধ গেছিল ফাইট করার জন্য, ভাইকে চলে আসছে। ভাইকে চলে আসার পর ও হলো ওখানে লাফাইতেছে, আর মানুষে আবার দৌড়ানো শুরু হয়ে গেছে। আর ওর দেখে কিটা, ওর দৌড় দিয়ে ওভার ব্রিজে উঠলো, আমরা দৌড় পাড়িয়ে এসে কোন সময় যে ডিসি বাড়ি যখন ওই রোডে ঢুকছি, এই কোনো হুঁশ নাই। দৌড়াইতেছি আর গুলি হচ্ছে, গুলি তো হচ্ছে, আর দৌড়াইতে চলে গেছি হলো রায়নাগুড়ি স্কুলের কাছে। যখন গেছি তখন হুঁশ হয়েছে, ওই স্কুলে পড়তাম। এই স্কুলের কাছে রায়নাগুড়ি স্কুল, রিফিউজি কলোনি, ওখান থেকে আমরা মারতে করতাম। তখন এই দিক তাকা দিয়ে যে আমাদের ফ্যামিলির সব লোক ওই মাঠ পাড়ি দিচ্ছে, এই পানি পায়ে গেলাম ফ্যামিলি। মিলে গেছে। নিয়ে আবার দৌড়াইতে গেলাম। ক্ষুধা লাগছে, এখন মা হলো রান্না করতেছিল, ভাতের পাতিল, গরম ভাত, গরম তরকারি, এগুলো হলো দড়ি বাঁধিয়ে নিছে। হ্যাঁ, নিয়ে মারে করলাম, মা খিদে লাগছে। ওই গ্রামের কোন বাড়িতে মানুষ দাঁড়ানো জায়গা নেই, এত ভিড়, বুঝছেন। কোন জায়গা যাবো, গোয়ালঘরের ভিতরে যা বসলাম। কবরের গন্ধ, সোনার গন্ধ, ওইদিকে পেটের ক্ষুধা, ওই জায়গায় বসে হাতের উপরে প্লেট রেখে কটা ভাত খেলাম। ওইখান থেকে সময় সন্ধ্যা লেগে গেল, মারি করলাম আমি বাড়ি যাবো, কয়া সম্ভব, এলাকার কোনো মানুষই নেই, তুই বাড়ি যাবি কিভাবে। তখন আসলাম মাঠের ভিতর এসে ওই বিড়ি পাহারা দিচ্ছে, ওই বিড়ি পাহারা দিচ্ছে রাজাকাররা। তখন অলরেডি রাজাকারের জন্ম হয়ে গেছে পাকিস্তানি গিয়ে। কারা পাহারা দিচ্ছে সবারই দেখলাম। এখন চিন্তা করলাম যে যদি এরা আমার দেখে তো মারি ফেলবে, সবাই পরিচিত, কি করা যায়। ওই ব্রিজের নিচ দিয়ে, কারণ এইটা তো সুতা নদীর চুলা ছিল, ব্রিজের নিচ দিয়ে, এই ব্রিজের নিচ দিয়ে উঠে এই যে এখন যে পুলিশ লাইন হয়েছে, এই মাঠের ভিতর দিয়ে যায় বাড়ি, আর ঢোকার পারি না, মনে হইতেছে ভূতের বাড়ি, ভয় লাগতেছে বাড়ি ঢুকতে। এখন আব্বাকে ঢোকে, পিছনে টাকা দিয়ে আব্বা, আব্বা তুমি আসো, হ্যাঁ চল। আব্বার দিয়ে সাহস পেলাম, ঢুকলাম। আব্বা পরে দেখি মাও চলে এসে, নিয়ে সব চলে এসে। ভয় ভীতি নিয়ে থাকলাম সারা রাত, কারো চোখে ঘুম নাই। সকাল বেলায় হলো টিনের শব্দ, ঘর ভাঙার শব্দ, বিভিন্ন শব্দ হচ্ছে। মা করলো যে লুট হইতেছে। আসলাম, মোড়ের পর দাঁড়ালাম, দেখি ঠিকই কেউ টিন নিয়ে যাচ্ছে, কেউ দরজা নিয়ে যাচ্ছে, কেউ জানলা নিয়ে যাচ্ছে, কলস নিয়ে যাচ্ছে, কেউ ঘটি নিয়ে যাচ্ছে, কেউ বাটি নিয়ে যাচ্ছে, কেউ বস্তা নিয়ে যাচ্ছে। হিন্দু করে লুট হচ্ছে, যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে।
গড় মানুষের শক্তি কত বাবা, বিশাল বিশাল বস্তা, ধানের বস্তা মাথায় করে চলে যেতেছে, শক্তি হয়ে গেছে, টিন গুলো মাথায় করে নিয়ে চলে যেতেছে। দেখলাম একদল লোক ইয়ে নিয়ে আসতেছে, কুলা মাথায় করে আসতেছে, গুড় করতেছে। নারায়ণ বাবুর গোডাউনে ছিল গুড় স্টক করা, সেই গুড় নিয়ে আসতেছে। এই শালা এর ভিতরে কিরে, গুড়। তো সে সমস্ত লোক দেখলাম স্বাধীনের পর মুজিব কলকাতায় যে আওয়ামী লীগ হয়েছে। এগুলো বাস্তবতা।